হিসাব বিজ্ঞানের আরো একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নিরুপম কুমার পাল। দেখা যাক আজকের টপিকস গুলো কিভাবে সাজানো হয়েছে, আমরা দেখি। লেটস গো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকের ক্লাসটি রেয়ামিলের উপরই হতে যাচ্ছে। এখানে বলা আছে করোটি রেয়ামিল প্রস্তুত। রেয়ামিলে কিন্তু আগে বেশ কয়েকটি ক্লাস হয়েছে, রেয়ামিল কিভাবে করতে হয়, কোনটা ডেবিট টিকে যায়, কোনটা ক্রেডিট টিকে যায়, সে একটা প্র্যাকটিস বিষয় নিয়ে কিন্তু এখানে হাজির হয়েছি। আজকে দেখা যাক যে আসলে কি কি খতিয়ান উদ্ধৃত আমাদের সামনে আসছে এবং খতিয়ান উদ্ধৃতগুলো কোনটিকে ডেবিট টিকে নিতে হবে, কোনটিকে ক্রেডিট টিকে নিতে হবে, সে বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করা যাবে। কোন কোন বিষয়ের ভিত্তিতে, কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে কোনটাকে ডেবিট টিকে নিতে হবে, কোনটাকে ক্রেডিট টিকে নিতে হবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে এখানে আলোচনা হতে যাচ্ছে। তো প্রথমে আসা যাক মূলধন। মূলধন একটা খতিয়ানের উদ্ধৃত। আমরা জানি যে মূলধন মালিকানা সত্ত্ব হিসেবে এটাকে ক্রেডিট টিকে এটাকে নিতে হবে। মূলধনটার অবস্থান হচ্ছে ক্রেডিট টিকে। মূলধনটাকে কোন দিকে নিতে হবে? ক্রেডিট টিকে নিতে হবে। এরপর আসা যাক কি উত্তোলন। উত্তোলন কি হয়? এর মূলধনের পরিমাণকে হ্রাস করে, মালিকানা সত্ত্বের পরিমাণকে হ্রাস করে, তাই মূলধন উত্তোলনকে ডেবিট টিকে নিতে হবে। এরপর আসা যাক কি নগদ তহবিল। নগদ তহবিল একটি সম্পদ, সম্পদ হিসেবে এটিকে ডেবিট টিকে নিতে হবে। এরপর আসা যাক কি আছে? আসবাবপত্র। আসবাবপত্র 25,000 টাকা আছে, এটা সম্পদ হিসেবে এটিকে ডেবিট সাইড নিতে হবে। ক্রয়, ক্রয় আছে কত? 30,000 টাকা, এটাকে কি ব্যয় বা খরচ হিসাবে ডেবিট টিকে নিতে হবে। বিক্রয়, বিক্রয় কি? বিক্রয় একটি আয়, বিক্রয় একটি আয়, এই জন্য এটিকে ক্রেডিট টিকে নিতে হবে। এরপর কি আছে? বেতন। বেতন কত টাকা আছে? 10,000 টাকা। বেতন একটি খরচ, খরচ হিসেবে ডেবিট টিকে নিতে হবে। বকেয়া মজুরি, বকেয়া মজুরি কি? একটা দায়, দায় হিসাবে এটিকে ক্রেডিট টিকে নিতে হবে। এরপর কি আছে? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব 30,000 টাকা, এটা কি? সম্পদ, সম্পদ হিসাবে ডেবিট টিকে নিতে হবে। প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কত টাকা আছে? 20,000 টাকা, এটা কি? এটি একটা দায়, দায় হিসাবে এর অবস্থান হবে ক্রেডিট টিকে। ঠিক আছে, তো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। এরপর আছে কি? কল্যাণ তহবিল। কল্যাণ তহবিল প্রতিষ্ঠানের একটি দায়, দায় হিসাবে এর অবস্থান হচ্ছে ক্রেডিট টিকে। এরপর হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন একটি খরচ, খরচ হিসাবে ডেবিট টিকে এর অবস্থান। প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য একটা সম্পদ হিসেবে ধরা হয়, এটাকে ডেবিট টিকে নিতে হবে। এরপর কি আছে? বিনিয়োগ। বিনিয়োগ 50,000 টাকা। বিনিয়োগ 50,000 টাকা একটি সম্পদ, সম্পদ হিসেবে এর অবস্থান হবে ডেবিট টিকে। এরপর আছে কি? ঋণ। ঋণ আছে 40,000 টাকা, ঋণ একটা দায়, দায় হিসেবে এর অবস্থান হচ্ছে ক্রেডিট টিকে। এরপর কি আছে? ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তি একটি সম্পদ, সম্পদ হিসেবে অবস্থান থাকবে ডেবিট টিকে। পরে আরেকটা জিনিস বাকি আছে, সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য এবং প্রারম্ভিক মজুত পণ্য কোনটি আসবে, কোনটি আসবে না, এনে কিন্তু আগে একটা ক্লাস অনুষ্ঠিত হয়েছে, সেখান থেকে তোমরা একটু দেখেও আসতে পারো। স্বাভাবিক অর্থে সমাপনী মজুত পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিকটা আমরা নিয়েছি, সমাপনীটা কিন্তু অন্তর্ভুক্ত হবে না। তাই এটা হচ্ছে আমাদের ক্রস মার্কের ভিতর পড়ছে, এটা হচ্ছে ক্রস মার্কের ভিতর পড়ছে। তাহলে আমরা কিন্তু এই কয়েকটা বিষয় আমাদের সামনে আসছিল, দেখো খুবই সহজ ছিল বিষয়গুলো। মূলধন ক্রেডিট টিকে, উত্তোলন ডেবিট টিকে, নগদ তহবিল ডেবিট টিকে, আসবাবপত্র ডেবিট টিকে, ক্রয় ডেবিট টিকে খরচ হিসাবে, বিক্রয় ছিল এটা ক্রেডিট টিকে, বেতন ডেবিট টিকে যাবে, বকেয়া মজুরি ক্রেডিট টিকে, প্রাপ্য হিসাব ডেবিট টিকে, প্রদেয় হিসাব ক্রেডিট টিকে, কল্যাণ তহবিল ক্রেডিট টিকে, বিজ্ঞাপন ডেবিট টিকে, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট টিকে, বিনিয়োগ ডেবিট টিকে, ঋণ ক্রেডিট টিকে, ইজারা সম্পত্তি ডেবিট টিকে অবস্থান করবে এবং সমাপনী মজুত পণ্য কিন্তু রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এরপর দুই সাইড যোগ করতে হবে, যোগ করলে আশা করি 2 সমান হবে। তার মানে তোমাদের রেয়ামিলটি মিলে যাবে। যদি কোনো কারণে মানে গড়মিল হয়, যদি আমাদের এই খতিয়ানটা সঠিকভাবে করতে আমরা ব্যর্থ হয়েছিলাম আগেই, তাহলে কিন্তু রেয়ামিলটা মিলবে না, তখন একটি অনিশ্চিত হিসাব খুলতে হবে। এই ছিল আজকের এই আমাদের টপিক। আশা করি এখান থেকে কিছুটা হলো তোমরা বুঝতে পেরেছ। আশা করি ক্লাস দেখে তোমরা উপকৃত হবে। এই ক্লাস শেষে তোমরা কি জানতে পেলে, তোমাদের কেমন লাগলো ক্লাসটি, তোমরা কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবে। কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে আসলে কেমন লাগলো, ক্লাসটি কেমন হলো, কোন ধরনের কন্টেন্ট তোমাদের প্রয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।